হ্যালো ফ্রেন্ডস, আপনারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য ওয়েট করে আছেন, অর্থাৎ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবছর দিয়েছেন, তারা কিন্তু অবশ্যই স্বামী বিবেকানন্দ, যারা 60%-এর উপরে নাম্বার পেয়েছো, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েট করে আছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখনো স্টার্ট হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি জানাবো যে এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে স্টার্ট হবে, অর্থাৎ কবে থেকে পোর্টাল চালু হবে এবং কিভাবে আপনারা ফ্রেশ এবং রিনিউয়াল যারা আছে তারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, পুরো জিনিসগুলোই জানাবো। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার আগে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোও কিন্তু আপনাদের জানাবো এখানে এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখনো কেন স্টার্ট হচ্ছে না, তো কবে থাকতে স্টার্ট হতে পারে, এই সমগ্র বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো আমি আর যে আপনারা দেখছেন এমডিসি টেক চ্যানেল, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান বা কেন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে না, এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন কবে থাকতে স্টার্ট হবে এই জিনিসটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। আমি ডেস্কটপ স্ক্রিনে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 সালের যে ফ্রেশ অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু 12/7/2023-এ শুরু হয়েছিল এবং যেটা লাস্ট ডেট 9/8/2024 কিন্তু হয়েছে। কিন্তু যে রিনিউয়াল অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ 2023 সালের, সেটা কিন্তু 12/7 একই ডেটে শুরু হয়েছিল এবং বর্তমানে তার কিন্তু ক্লোজিং ডেট নেই। অর্থাৎ এই যে এখানে ক্লোজিং ডেট 2023 সালের যে রিনিউয়াল স্কলারশিপ, তাদের যে ক্লোজিং ডেট সেটা কিন্তু যতক্ষণ না এখানে বসছে ততক্ষণ ফ্রেশ বা এবছরে 2024 সালের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশনের নতুন নোটিফিকেশন আসছে না। এরপরে আসি, এবার এই যে নোটিফিকেশন বা এখানে 2024 সালের ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল কবে থাকতে শুরু হবে। তো একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রত্যেক বছরই কিন্তু জুলাই মাসের শেষ অথবা আগস্ট মাসের শুরুর দিকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যায় এবং সেটা কিন্তু অনগোয়িং চলতে থাকে। তো এবছর 2024 সালে অ্যাপ্লিকেশন কেন এত দেরি হচ্ছে বা কেন এখনো পর্যন্ত ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল যাই বলি না কেন নোটিফিকেশন আসছে না। তো আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, এবছর যে কলেজে ভর্তির যে প্রক্রিয়া, অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, মানে একটা নতুন পোর্টাল তৈরি করা হয়েছে, সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে। তো কলেজে ভর্তির যে প্রক্রিয়া এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ হয়নি, অর্থাৎ এবছরের 2024 সালের কলেজে ভর্তি প্রক্রিয়া এখনো চলছে। তো দেখুন, যারা কলেজে ভর্তির যে অ্যাপ্লিকেশন, যারা ভর্তি হবার সম্ভাবনা যারা আছে বা যারা ভর্তি হচ্ছে, তারা যতক্ষণ না পর্যন্ত ভর্তি হতে পারছে বা যতক্ষণ না ভর্তি হলে তাদের কাছে যে তাদের অ্যাডমিশন রসিদ সেগুলো আসছে না। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে গেলে সেখানে কিন্তু অ্যাডমিশন রসিদ লাগে। তো এখনো পর্যন্ত 2024 সালে অ্যাপ্লিকেশন চালু না হওয়ার কারণ হচ্ছে একটা, অর্থাৎ কলেজের যে ভর্তি প্রক্রিয়া সেটা এখনো পর্যন্ত অনগোয়িং থাকার কারণে। যতক্ষণ না এই ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ হয়তো এর অ্যাপ্লিকেশন শুরু হবে না। তো দেখুন, গেস করে বলা যেতে পারে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 সালে যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এবছরের জন্য, অর্থাৎ এই এখন চলছে 9 সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরের কিন্তু শেষের দিক করে শুরু হয়ে যেতে পারে, অথবা শেষের দিক না হলেও অক্টোবরের যে আপনার প্রথমের দিক আছে, অক্টোবরের প্রথমের দিকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবার সম্ভাবনা অনেকটাই। তো এরপর আসি, যে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েট করে আছেন, তারা অ্যাপ্লিকেশন অবশ্যই করবেন। তার আগে আপনাদের কাছে যে যে বেসিক ডিটেলস গুলো বা যে ডকুমেন্টস গুলো আপনাদের থাকার প্রয়োজন, সেই ডকুমেন্টস গুলো কিন্তু আপনারা এখন থেকে জোগাড় করে নিতে পারেন, অর্থাৎ এখন থেকে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, যাতে আপনাদের অ্যাপ্লিকেশন ডেট বা অ্যাপ্লিকেশন স্টার্ট হলে আপনারা কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো আমি এখানে পোর্টালেই আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টস টু বি আপলোডেড বাই ফ্রেশ অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশন, অর্থাৎ যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু এই ডকুমেন্টস গুলো আপনাদেরকে কালেক্ট করে রাখতে হবে। তো দেখুন, আপনারা লাস্ট যে কোয়ালিফাই এক্সাম দিয়েছেন তার যে মার্কশিট সেটা আপনাদের রাখবেন। আপনাদের মার্কশিট কাউন্সিল ইউনিভার্সিটির দু সাইডেই কিন্তু আপনাদের দিতে হবে। আপনাদের যে অ্যাডমিশন রসিদ, আপনার যদি স্কুলে ভর্তি হয়ে থাকেন 11-12-এ, তাহলে তার অ্যাডমিশন রসিদ, আর যারা কলেজে ভর্তি হয়েছেন তাদের কলেজের যে অ্যাডমিশন রসিদ সেটা রাখবেন। আপনাদের ইনকাম সার্টিফিকেট কিন্তু একটা রাখতে হবে, অর্থাৎ যে ইনকাম সার্টিফিকেটটা আপনাদের প্রুফ দিবে যে আপনাদের ফ্যামিলি ইনকাম কত। তো এই যে ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু নর্মাল পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট নিলে হবে না। তো এর জন্য যে আপনাদের ইনকাম সার্টিফিকেটটা লাগবে সেটা এখানে দেখতে পাচ্ছেন, in the application document from selected competent authority, বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে কিন্তু আপনাদের যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু নিতে হবে। তো এই ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই প্রসেস কিন্তু একটু জটিল এবং আপনাদের এই ইনকাম সার্টিফিকেট পেতে গেলে একটু হয়তো সময় লাগে। তো ইনকাম সার্টিফিকেট আপনারা কিন্তু আগে থাকতেই অ্যাপ্লিকেশন করে এবং ইনকাম সার্টিফিকেটটা হাতের কাছে রাখবেন। তো এই যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তার প্রসেস আপনাদের পুরো ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে কিভাবে ইনকাম সার্টিফিকেটটা
জেনারেট করতে হয়। তো আপনারা ইনকাম সার্টিফিকেটটা ভিডিওটি দেখে অ্যাপ্লিকেশনটা করে দিবেন। তারপরে নিচের দিকে আসছেন, দেখছেন আপনাদের যে ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনারা দিতে পারেন। আর আপনাদের কাছে রাখতে হবে আপনাদের যে ব্যাংকের পাসবুক তার ফার্স্ট পেজটা, অর্থাৎ যাদের ব্যাংকের পাসবুক হয়তো নেই তারা কিন্তু ব্যাংকের পাসবুকটা অবশ্যই ইস্যু করিয়ে রাখবেন। আর হচ্ছে একটা যেটা আপনাকে দিতে হবে, ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউট রিগার্ডিং দি কেস অফ ইয়ার গ্যাপ। যদি আপনাদের ইয়ার গ্যাপ থাকে, ধরুন কেউ এবছর যেমন 24 হচ্ছে, কেউ যদি আপনার দেখুন 23-এ মাধ্যমিক পাস করেছে, তাহলে তার 23-এ অ্যাপ্লিকেশন করার কথা ছিল, সে 24-এ অ্যাপ্লিকেশন করছে, তাহলে সেক্ষেত্রে তার এয়ার গ্যাপ হচ্ছে। এই এয়ার গ্যাপ ক্ষেত্রে কিন্তু তাদের ইনস্টিটিউট থেকে একটা এয়ার গ্যাপের যে ডিক্লারেশন ফর্ম সেটা নিতে হবে। তো এরপর আসি, যারা রিনিউয়াল করবেন, রিনিউয়াল করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস রাখতে হবে। তো রিনিউয়াল করার জন্য আপনাদের কিছুই রাখতে হবে না, আপনাদের যে মার্কশিট আছে, অর্থাৎ আপনি যে লাস্ট এক্সামটা পাস করেছেন তার মার্কশিটটা সেটা আপনাকে সাবমিট করাতে হবে, আর আপনাদের যে অ্যাডমিশন রসিদ সেটা। তো এই দুটো ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনারা রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো আপনাদের যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা কিন্তু এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো আগে থাকতে আপনারা রেডি করে রাখুন, কারণ অ্যাপ্লিকেশন এখনো স্টার্ট হয়নি। কারণ বললাম কেন স্টার্ট হয়নি বা কবে স্টার্ট হতে পারে সেই সম্ভাবনা কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। অর্থাৎ এ মাসের শেষ করে, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ করে এবং অক্টোবরের প্রথমের দিকেই কিন্তু অ্যাপ্লিকেশন যত সম্ভব স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা আগে থাকতে এই ডকুমেন্টসগুলোকে জোগাড় করে রাখুন, কারণ এই ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন হবে সেই সময় অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টস গুলো আছে সবই হয়তো আপনাদের কাছে আছে, শুধুমাত্র ইনকাম সার্টিফিকেট যেটা আপনারা কিন্তু ভিডিও থেকে জেনারেট করতে হবে। তো এই ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাদের একটু টাইম লাগবে, তাই এটাকে অবশ্যই আগে থাকতে অ্যাপ্লিকেশন করে রেডি করে রাখবেন। তো বাকি এই ছিল আপনাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যে আপডেট সেট সম্পর্কে কিছু আপনাদের জানালাম। বন্ধুদের সঙ্গে শেয়ার করে অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে আপনারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের সামনে খুব সহজেই আসতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।